ঘুমাইতেছে, কোন হুজুর ফতুয়া দিতে পারবে না কলমর বিরুদ্ধে, না কলমর পক্ষে। তাইলে যদি ঘুমের 6 ঘন্টাও ধরি, তাইলে 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুমে গেছে, মাপ। বাকি কতটুক দিছিলেন? গাট্টি নিয়ে যাওয়ার জন্য দিছিলেন, গাট্টি। হায় হায়, কিয়ামতের দিন যেন আল্লাহ সবার সামনে বলতে পারে। আফসোস, ওই গাট্টি হবে তো হবে কি করে? ওটার জন্য আল্লাহ একটা পদ্ধতি দিছিলেন, পদ্ধতি, আদর্শ দিছিলেন, আদর্শ। আমি ইমাম সাহেবের সব কথা শুনতেছিলাম ভিতর থেকে বসা বসা। এক আদর্শ দিছিলেন যেন যুবক যৌবনে মরে গেল যেন গাঠি নিয়ে যেতে পারে, এরকম ইবাদতের বোঝা নিয়ে যেতে পারে, যেটা বুঝাইতেছিলাম। 25 বছরে যদি যুবক মারা গেল, তাহলে 15 বছর বাদ দিল, আরো 10টা বছর পাইছে। 10টা বছরের ভিতরে 10টা লাইলাতুল কদর ছিল, প্রত্যেকটা লাইলাতুল কদর 83 বছর ছিল। 83 বছর যদি শুধু 83ও ধরি, তাইলে 10 বছরে 8300 বছরের ইবাদত করছে সে। কত 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 কত? অন্য উম্মত যদি 1000 বছরে বেঁচে থাকে, ও কিয়ামতের দিন 1000 বছরের ইবাদত নিয়ে উঠবে। আর আল্লাহ বলে ছিল মাত্র 10 বছর, কেননা 15 বছর তো মাপই ছিল, মাত্র 10 বছর ইবাদত নিয়ে আসছে 8300 বছরে। অতীত উম্মত দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। এই জন্য হাদিসে আছে, এই উম্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, ঈর্ষা। ঈর্ষা পর্যন্ত আশ্চর্যান্বিত হবে। কিয়ামতের দিন মুতির মেম্বরে বসা থাকবে, রিয়াজুস সালেহিনে এই হাদিস আছে, মুতির মেম্বরে বসা থাকবে। জিজ্ঞাসা করবে, হ্যাঁ কারা? হীরার মুকুট মাথায় পড়া থাকবে। মুক্তার মেম্বরে বসা থাকবে, ভিআইপি লাউঞ্জে হীরার মুকুট পড়া থাকবে, হাসতে থাকবে, খেলতে থাকবে, কিয়ামতের মাঠের ভিতরে ফুর্তি করতে থাকবে। আবার খালি মুখে না, কিন্তু কি খালি মুখ বুঝেন? আপনি করে যেমন ওয়াজে ডাইকা লয়ে আইছে, কিন্তু খালি মুখ, ঠিক না? শেষে তো তবারক তবারক দিব না, দিব? হ্যাঁ, আবার বইও রয়েছেন খালি মুখ, ঠিক না? আগে সিস্টেম ছিল চিটাগাঙ্গে, আমরা ওয়াজে যেতাম তো, যখন পড়তাম তো ওয়াজে যেতাম কেন জানেন? ওয়াজের সময় বেলা বিস্কুট আর চা দিত, কমসে কম বেলা বিস্কুট চায়ের লোভে যেতাম না, যে বেলা বিস্কুট আর চা তো খাইতে পারমু, এ তো শুকনা শুকনা, ঠিক না? শেষেও কিছু না, এখনো কিছু না। মুক্তার মেম্বরে বসা থাকবে, হীরার মুকুট পড়া থাকবে, হাস্য উজ্জ্বল থাকবে। আবার ওইখানে খালি মুখ না, ফেরেশতারা একটু পর পর কিছু দিতেও থাকবে। নবীরা বলবে, কারা এরা? বলছে, তোমরা চিনো না উম্মতে মুহাম্মদ। কি কাম করছে? খুব বেশি কিছু করে নাই, আল্লাহর দিলে মানুষের ভালোবাসা পয়দা করছে, মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে। যেটা হুজুররা আজকে করে থাকে আপনাদের, আল্লাহর ভালোবাসা আপনার আমার দিলে তুইলা দেবে, যার কারণে আপনি আল্লাহকে ভালোবাসেন। আর আপনি যখন, আর আমি যখন আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহও আমাদেরকে ভালোবাসতে শুরু করে। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, এরা কিয়ামতের দিন বসে থাকবে। দিছিলেন তো ছপ্পর ফাইরা, যা আমি দেখাইলাম একটু যদি বুঝে আসে, কিয়ামতের দিন যেন উঠতে পারি কোটি বছরের ইবাদত নিয়ে। কিন্তু এত অল্প সময় সম্ভব কি কইরা? তো এক আদর্শ দিয়া দিছিলেন, এক মডেল দিয়া দিছিলেন, মডেল। কি এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন।
এক মডেল দিছিলেন, এক আদর্শ দিছিলেন, এক আদর্শ দিয়া দিছে আল্লাহ আমাদের। ওলামা মানবে কি মানবে না জানি না, আপনারা তো মানতেই পারবেন না হয়তো, কেন আপনাদের কাছে এতটুক আছে কিনা আমি জানি না। মানুষ সৃষ্টির সেরা কেন জানেন? কেউ লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি মানুষ হয়ে না আসতেন তাহলে মানুষ কোনোদিন সৃষ্টির সেরা হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ রূপে আসছেন বিদায় মানুষ সৃষ্টির সেরা। কেন আল্লাহ ডাইরেক্ট বন্ধুকে মানুষের ভিতরে পাঠায় দিয়েছেন। কাকে? কাকে? আল্লাহর হাবিবকে পাঠায় দিয়েছেন। হাবিব চিনেন হাবিবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলামার কথা আমি মানতে রাজি। বাদার খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার স্থান এটা আমি মানি, কিন্তু সাথে সাথে আমি এটাও বলি কোরআন যখন দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে চলতে 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 পাশে যে কাছে হইতে 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 আল্লাহর পাশে যায় বসে আরশের উপরে। অথচ যেটা নূরের জগৎ, নূরীদের সর্দার, নূরীদের জিবরিল নূরে ফেরেশতা, নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম নূরীদের সর্দার, উনিও সিদরাতুল মুনতাহায় যায় বলতেছেন আগে যাওয়া যাবে না। বলছে কেন? বলছে এক তো হলো অনুমতি নাই, দ্বিতীয় হলো শরীরে ফিটনেস নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, একটু আগে গেলেই শেষ। যেখানে উনি আগে যাইতে পারেন না ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতে 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 আরশের নিচ, ওইখান থেকে আরশের উপর, ওইখান থেকে আসতে আসতে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বিলকুল আল্লাহর পাশে বসে বসে ওই আদর্শ আপনাকে আমাকে দিচ্ছিলেন। যুবক, এই জন্যই তো চোখের পানি কখনো থামতো না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি থামে না কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না, উম্মতের আখিরাতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই। সারা 30 বছর কাঁদছেন। আমার কাছে দলিল আছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমাকে তো আদর্শ বানায় পাঠাইলেন, আমাকে তো মডেল বানায় পাঠাইলেন। উম্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইলো, আমাকে যদি মডেল না বানাইলো, তাইলে উম্মত যে কিয়ামতের দিন একজন কোটি বছরের সওয়াব নিয়ে উঠবে তো উঠবে তো উঠবে কি করে? 23 বছর চোখের পানি থামে না। মনোহরদির মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাগ থাকে তাহলে আমার কথা বুঝবেন। শুধু 23 বছর না, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল, পানি। জিবরিল শান্ত করতে চাইতেছিলেন, শান্ত হন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, বন্ধুর কাছে চলে যাবেন, চিরদিনের জন্য চলে যাবেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। ফেরেশতারা গলা লাগাইতেছে আর বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব। একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আইসা যাবে, আইসা পড়বে। আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল ফামাল্লি বাদিল উম্মতি, চলে তো যাব, খুশির ব্যাপার, কিন্তু উম্মত কার কাছে রেখা যাব? উম্মতকে কে দেখা রাখবে? উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? উম্মতকে কে পাহারা দিবে? উম্মতকে কে রক্ষণাবেক্ষণ করবে?
উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? রব্বে কাবার কসম, আল্লাহ জবাব পাঠায় দিছে, বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে ততদিন আমি উম্মতকে দেখা লা তুরকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফাতা। শুধু এখানেই শেষ না, আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি। এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছে ওলামা দেখে, ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো কবরে রওজায়ে আতহারে উম্মত বলে চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি। হায় আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো, আমার উম্মতের যুবকদের কি হইলো, আমার উম্মতের নারীদের কি হইলো, আমার উম্মতের পুরুষদের কি হইলো, আমার উম্মতের শিক্ষিতদের কি হইলো, অশিক্ষিতদের কি হইলো, ধনীদের কি হইলো, গরিবদের কি হইলো। আমি তো গরিবদেরও কাণ্ডারি ছিলাম, গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম। মনোহরদীর মানুষ গরিব কিয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে, বাহাদুর। দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে, আছে না? বাঙ্গা বলবো না, নাই বাঙ্গা বলবো, বাঙ্গা খুলা বলবো, নাই নইলে চান্দা উঠায় কেমনে, নইলে চান্দা উঠায় কেমনে, রিক্সা আলারতে উঠায় কেমনে, সবজি আলারতে উঠায় কেমনে, সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয়, ঠিক না? কিয়ামতের মাঠের বাহাদুর গরিব উঠবে, ফেরেশতা কানে বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি জান্নাতে যা, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা লাভ নাই, সিধা চল জান্নাতে। আল্লাহ বলে দিবে, কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, গরিবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তোমরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে ঢুকতেই দিব না। কিয়ামতের মাঠের হিসাব কিতাব নাই। আল্লাহ রাসূল বলে, গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম, যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম, মা বোনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম। ওরা কেন হারায় গেল? আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইলো না? আমাকে নমুনা কেন বানাইলো না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যাইতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে, কিয়ামতের দিন যখন আল্লাহর রাসূল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি, শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে, আপনি কই থেকে বলেন? কিতাবের নাম বইলা দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নিফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, শব্দই পড়তেই না। আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো, এই জন্য আপনি বিনা পয়সায় হেনে বইয়া পাম দিয়া লইয়া লইবেন, হইব না। এই জন্য মুসান্নিফের নাম বইলা দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস ইসলামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তারপরে শোনেন, যদি দিল থাকে, এইখানে দেমাগ থাকে, এইখানে দিল থাকে, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল, আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন
ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই। সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে, আর উম্মতি বলতে বলতে উঠবে। ও যুবক, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ। আসেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমান বলে আমরা সংখ্যায় কম, না না, কসম খোদার, আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না। এখন 250 কোটি মুসলমান দুনিয়াতে। আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না, এখন 60টা মুসলিম দেশ। আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না। দুনিয়ার কেউ যদি 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায়, তো মুসলমানের যুবরা চালায়। এটা এখনই নেটে গিয়ে সার্চ দিলে পাবে। এক গাড়ি না, একাধিক গাড়ি। দুবাই যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আমি মিথ্যা বলতেছি না, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমি অহংকার করে বলতেছি না যুবক, আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশের, দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্শ্ব সোনা দিয়া বানা। শুধু একটা না, একাধিক গাড়ি। শুধু 400 গাড়ি এরকম আছে দুনিয়ার কারো কাছে নাই। 400 গাড়ি। আজকে মুসলমান দুর্বল না, না সংখ্যায় দুর্বল, না দেশে দুর্বল, না পয়সায় দুর্বল। পয়সায় দুর্বল। মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যে ঠাট করে, ঠাট যেই বিলাসিতার জীবন কাটায়, ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলো, যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো তো যুবক, তোদেরকে আমি প্রমাণ দিতেছি, নেটে যায় এখন প্রমাণ পাবে। তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউজে কেন চাকরি করত? যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল, তখন ওর মেয়ে কফি হাউজে চাকরি করতো। এখন নেটে সার্চ দাও, কসম খোদার তোমাদেরকে। কেন? কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না। ঠাট বোঝো তো, বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না। ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হইত, অথচ রানিং প্রেসিডেন্ট। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা মিডিয়া দেখা না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। যখন আমি 2005-এ জাপান গেছি প্রথম, আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি। সব ওয়ার্কার বাঙালি। আমার বয়ান ছিল ফজরের পরে ওইখানে। আমি বয়ান করতে যখন উপরে উঠছি, ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায়, তা এক ছেলে আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি কি দেখলাম তো এক লেডিকে, এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়াটার গান দিয়া। প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া, পরে মেশিন দিয়া পরিষ্কার করতেছে। চামড়ার ফ্যাক্টরি, সব দামি দামি ব্যাগ তৈরি হয়। আমাকে হাসতে হাসতে বলতেছে, আপনি কি ওরে চিনেন? আমি বললাম, আসলামই তো তোদের এখানে আজকে, প্রত্যেকে চিনবো, কি আমার বান্ধবী নাকি যে আমি চিনবো? হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের স্ত্রী। আমি বললাম, লানত তোর জিন্দেগির উপরে। এই কনকনে শীত, এই শীতে তো সবচেয়ে মজা হইলো ফজরের পরে একটা কম্বল নিয়া দুইজনের গলা দইরা ঘুমায়া থাকা। এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই। কি কোন ভুল বললাম?
আমার ফ্যাক্টরিও পরিষ্কার করে, তো ও চাকরি করে, চাকরি। আমি বললাম স্বামীর কাছে স্ত্রীর চাকরি, আরো লানত। আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা, আমার বউ কি, আমার বউ রানী। তো বলতেছে হুজুর সব কথা সত্য, ও যে জুয়া খেলবে টাকা পাবে কই?